আসসালামু আলাইকুম। মিনি কারখানার প্রথম শর্ত হচ্ছে গিয়ে আপনাকে খরচ কমাতে হবে। এখন প্রথম শর্ত খরচ কমাতে হবে। খরচ কীভাবে কমাতে হবে? কাপড় কিনাই খরচ কমাতে হবে, ঠিক আছে। তারপরে ব্যয়বহুল আরামদায়ক জিনিস আপনাকে কমাইতে হবে। যেমন ধরেন কাটিং করার জন্য, কাটিং করার জন্য অনেক সময় আমরা মেশিন ইউজ করি, বড় মেশিন, যেটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 7,000 8,000 টাকা বা 9,000 টাকা দিয়ে নিয়ে আসা যায়। আবার যেটা আরেকটু ছোটো আছে, মিনি যেটা, এটাতে দাম আছে আপনার সেকেন্ড হ্যান্ড কিনলে 1,500 2,000 বা 1,000 টাকার মধ্যেও পাওয়া যায়। কিন্তু আমার কথা হচ্ছে এটাতে কিন্তু আপনার ধরেন 1,000 টাকা তো খুব বেশি টাকা না, আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারেন। কিন্তু এই 1,000 টাকা আপনারা কি করতে হবে? আপনার অলস বানিয়ে দিবে। যেমন 1,000 টাকায় আপনারা যখন আপনি এই সিজার দিয়ে কাটবেন তখন আপনার পরিশ্রম হবে, আর যখন আপনি মেশিন দিয়ে কাটবেন তখন আপনার পরিশ্রম কম হবে, আর আপনার কারেন্ট বিল বেশি হবে। ঠিক আছে, প্রথম অবস্থায় প্রথম যখন স্টার্টিং সময়, এটা যে কত বড় ক্রিটিক্যাল টাইম, এটা যারা শুরু করছে তারা জানে, আর যারা শুরু করবে তারা তো জানে না। তারা তো ভাবতেছে যে এটা দিব আমি, একটা নতুন কিছু হয়ে যাব, এরকম। কিন্তু যখন স্টার্ট করবে, স্টার্টিং টাইমটা যেটা, এটা একটা সত্যি খুব ভয়াবহ একটা কঠিন সময়। সো কাটিং করার জন্য কাটিং মেশিনের প্রয়োজন নেই প্রথম অবস্থায়। কারণ প্রথম অবস্থায় আপনি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা করবেন হচ্ছে গিয়ে এইভাবে ফেব্রিক বিছাবেন, আর হচ্ছে প্যাটার্ন, আপনার যে প্যাটার্ন আছে, আমার এটা একটু বড় প্যাটার্ন, আর হচ্ছে একটা বড় মাল করতেছি আর কি, আমি সোয়েট শার্ট সেলাইতেছি আর একটু ডিজাইন করতেছি। এই যে আমি বিছাইছি, আর হচ্ছে এই যে আমার সিজার, এই আমার কাজ। ঠিক আছে, এখন এভাবে কাটতে হবে। এভাবে কাটলে কি হবে? এভাবে কাটলে আপনার দিনে আপনার যতটুকু সেল হবে তার থেকে বেশি আপনি কাটিং করে সুইং করতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনি যখন আপনার মার্কেটিংটা অনেক বড় হবে, সেলটা অনেক বেড়ে যাবে, যে আপনি 4টা 5টা দোকানদার আপনার কাছ থেকে মাল নিতেছে, তখন যখন আপনার দিনে 1,000 পিস বা 500 পিস বা 300 পিসও যদি আপনার লাগে, তখন আপনি ওই কাটিং মেশিনের কেনার জন্য প্রস্তুতিটা নেবেন। এর আগ পর্যন্ত আপনি কাটিং সিজার দিয়ে কাটবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।